ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে। গভীর রাতে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের গুঞ্জন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা এবং একের পর এক বিস্ফোরণের খবর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইরানের বাহিনী ঘোষণা করেছে তারা অপারেশন টু প্রমিস 4 এর ১৩তম দফা হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই অভিযানে একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে কুয়েতে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প আরিফজানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী চলমান মার্কিন ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাইও সম্ভব হয়নি। ইরান আরও জানায়, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে ৬টি ড্রোন পাঠানো হয় এবং সেগুলো নির্ধারিত স্থানে আঘাত হানে। এছাড়া হরমুজ প্রণালীতে এথেন্স নোভা নামের একটি জ্বালানি ট্যাঙ্কারে 2টি ড্রোন আঘাত করার পর জাহাজটিতে আগুন জ্বলতে থাকে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, ফলে সেখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের নৌশাখা দাবি করেছে দক্ষিণাঞ্চলীয় বুশেহের শহরের আকাশে একটি হার্মিস টাইপ ড্রোন গুলি করে নামানো হয়েছে। তাদের ভাষ্যমতে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১টি হার্মিস ড্রোন ভূপাতিত করা হয়েছে। হার্মিস ড্রোন ইসরায়েলি নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন। এছাড়া ইরান আরও দাবি করেছে তারা মার্কিন MQ-9 এবং IAI ইটান বা হেরন চিপি ধরনের ড্রোনও গুলি করে নামিয়েছে। MQ-9 রিপিড ড্রোন যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত আক্রমণাত্মক ড্রোন হিসেবে পরিচিত। এর আগে রোববার ইরানের সেনাবাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 10টি উন্নত ড্রোন প্রতিহত করা হয়েছে। তারা দাবি করে, আগ্রাসন শুরুর পর থেকে মোট 22টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। কুয়েত, বাহরাইন এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় সামরিক কার্যক্রম বাড়ায় আঞ্চলিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, সরাসরি সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও অস্থির করে তুলতে পারে।